একেকটা টুর্নামেন্টের আসর আর ক্যালকুলেটর নিয়ে বসে যেতে হয়। শ্রীলঙ্কার কাছে হারার পর থেকেই চলছিল নানান হিসেব-নিকেশ। প্যারালালে এই কৌতূহল চলছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে। সে কৌতুক একপাশ রাখুন, বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত করার যে সমীকরণ ছিল শ্রীলঙ্কা ম্যাচের আগে, তার প্রথম অংশটুকু ছিল আফগানিস্তানকে হারানো। সমীকরণের প্রথম কাজটা লিটন দাস করে ফেলেছে। এবার ভাগ্যটা আর নিজেদের হাতে নেই, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। সেই ম্যাচও নানান সমীকরণ আছে বাংলাদেশের সামনে। বিষয়টা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসা তানজিম হাসান তামিমেও জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে মৃদু হেসে তিনি জানালেন, না, খেলাটা তো মাত্র শেষ হলো, এখনো দেখিনি, দেখতে হবে। ম্যাচ শেষই একটা খসড়া হিসেবে বলে দিয়েছিল ধারাভাষ্যকার রাসেল অ্যান্ড্রু। জানিয়েছিলেন, আফগানিস্তান যদি জেতে বাংলাদেশ তবুও আশা আছে, শুধু আফগানরা ৭০ রানে জিতলেই হলো। আফগানদের হারিয়ে বাংলাদেশ এখন বি গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সব ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। তবে শীর্ষে ৩ দলের ভেতরে সবচেয়ে বাজে নেট রান রেট তাদের, ০.২৭০। শীর্ষে থাকা শ্রীলঙ্কা ২ ম্যাচে দুটিতেই জিতেছে, তাদের পয়েন্ট ৪ আর নেট রান রেট ১.৫৪৬। ওইদিকে আফগানিস্তান ১ ম্যাচ হারলেও হংকংয়ের বিপক্ষে বিশাল জয়ের কারণে তাদের নেট রান রেট এখনো আশাছোঁয়া ২.১৫০। তবে তাদের পয়েন্ট ২। এই পরিস্থিতি থেকেই কোনো হিসাব ছাড়াই বাংলাদেশ সুপার ফোরে চলে যেতে পারে। যদি শ্রীলঙ্কার ম্যাচ জিতে যায়, তখন শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে ৬-এ, বাংলাদেশের ৪ আর আফগানিস্তানের পয়েন্ট হবে ২। তবে আফগানরা শেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে দিলেও তারা গ্রুপ সেরা হয়েই শেষ ৪-এ যাবে। সমীকরণ মিলে থেকে এখনো বাংলাদেশের পক্ষে সুপার ফোরে যাওয়া সম্ভব। নেট রান রেট দিক থেকে দ্বিতীয় সেরা অবস্থানে থাকা লঙ্কানদের যদি আফগানিস্তান হারাতে পারে ৬৫ রানের ব্যবধানে, তাহলেই কেল্লা ফতেহ। আফগানিস্তান যদি রান তাড়া করতে নামে, তাহলে তাদের জিততে হবে অন্তত ৫০ বল হাতে রেখে। তবেই বাংলাদেশ শেষ ৪-এ খেলা সম্ভব। আফগানিস্তান আরও কম বল বা রান জিতলেও কাজ হয়ে যেতে পারে বাংলাদেশের। যদি ২ জয়ের ব্যবধানই আরেকটু বড় হতো, কিংবা লঙ্কানদের জয়টা আরও বিলম্বিত হয়ে যেত, এই তিনটিরই সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৪৩ রান তাড়া করে বাংলাদেশ খেলতে হয়েছিল ১৭ ওভার ৪ বল। অথচ চাইলেই ম্যাচটা ১৫ ওভারে শেষ করে দেওয়া যেত। সেক্ষেত্রে বাংলাদেশ নেট রান রেট হতো আরও স্বাস্থ্যকর। শ্রীলঙ্কা ম্যাচে ১৩৯ রানের পুঁজি নিয়ে নেমেছিল বাংলাদেশ। সেটা লঙ্কানরা ১৪.৪ ওভার তাড়া করে ফেলেছে। সে কারণেই ঋণাত্মক নেট রান রেটে চলে যায় লিটন দাস দল। অথচ একটু ভালো বোলিং হলেও নেট রান রেটের থাকতে পারত হাতের নাগালে। এরপর আফগানিস্তান ম্যাচটি জিতলেও বাংলাদেশ একই ভুল করেছে। ১৯তম ওভারের শেষ দিকে একটা আউট মিস করেন মোস্তাফিজুর রহমান, যা দল জিততে পারত অন্তত ২০ রানে। সেটা হলে ইতিবাচক নেট রান রেট যাওয়া যেত বইতে। এরপর শেষ ওভারে এই সুযোগ ছিল, তবে তাসকিন আহমেদের উইকেট লোভে স্টাম্প টু স্টাম্প বল করে হজম করেছে দুটো ছক্কা। সে কারণে জয়ের ব্যবধানও নেমে এসেছে সিঙ্গেল ডিজিটে। ম্যাচ জিতলেও তারা নেট রান রেটে রয়ে গেছে রুগ্ন অবস্থাতেই। শেষ ম্যাচে সেটাই বাংলাদেশি বিদায়ের কারণ হয়ে দাঁড়ালে আফগানদের অন্তত থাকবে না নিশ্চিন্তে।